আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমি কম্বাইন্ড সকেট দিয়ে একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। তার জন্য আমার দুটি কম্বাইন্ড সকেট লাগবে। এটিকে আমরা 6 পিন সকেট বলে থাকি। আমার কিছু তার লাগবে, 24 তার, কাভার করা তার। তারপরে কি 2 গ্যাং প্লাস্টিক বোর্ড লাগবে। তারপর আমার 2 পিন প্লাগ লাগবে। আর কিছু 3/22 তার লাগবে, যার মাধ্যমে আমি ভিতরে সকেট দুটো একসাথে কানেকশন দেব। আর আরেকটি নাট প্রয়োজন হবে। এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলোর সাহায্যে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকে হয়তো কম্বাইন্ড সকেট কেমন হয় বা কি থাকে সেটা জানেন না, সেই জন্য আমি বলতেছি যে কি থাকে। তো আপনি কম্বাইন্ড সকেটের ব্যাক সাইডে দেখবেন যে এখানে সুন্দর করে লেখা থাকবে আপনার 16 এম্পিয়ার বা 250 ভোল্ট, এরকম লেখা দেখে নিতে হবে। কারণ এর কম হলে আপনার সকেটটি বেশি দিন টিকবে না, সেই জন্য আপনার 16 এম্পিয়ার 250 ভোল্ট লেখা দেখে নিতে হবে। সুইচের মধ্যে একই লেখা থাকবে, দুটি সুইচ একই লেখা থাকবে, যেহেতু দুটি সুইচ একই কোম্পানির, মেট্রো কোম্পানি দুটি কোম্পানি সকেট। আর এখানে দেখবেন যে টার্মিনাল লেখা থাকবে LN, এবং থাকবে আপনার আর্থিংয়ের একটি টার্মিনাল। মূলত এইগুলোই আপনার থাকে। তো আমি এখন কাজ করব যে কিভাবে কানেকশনটা দিবেন। তো কানেকশন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে যে এখানে যে সুইচ আছে, সুইচের মধ্যে দুটি টার্মিনাল থাকবে। L1 বা L2 থাকতে পারে, কমন বা L1 থাকতে পারে। যাই থাকুক, আপনি সুইচের যে কোনো একটি টার্মিনাল থেকে একটি তারের সাহায্যে, 3/22 তারের সাহায্যে সকেটে দেখবেন যে L লেখা থাকবে। L হচ্ছে লাইন বা ফেজ। এই L এর মধ্যে কানেক্ট করে দিতে হবে। মানে সুইচে দুটি টার্মিনাল থেকে যে কোনো একটি টার্মিনাল থেকে সকেটের মধ্যে যে এল থাকবে, এল এর মধ্যে কানেকশন করে দিতে হবে। এটাকে আমরা শর্ট করা বলে থাকি। তো একইভাবে আমি যে এখানে দুটি সকেট ব্যবহার করব, দুটি সকেট একইভাবে সুইচ থেকে এল এর মধ্যে কানেকশন করে দিতে হবে। তো অনেক সকেটে দেখবেন যে সুইচ থাকবে না, ডিরেক্ট এল থাকবে, ওইটা ইন্টারনালি কানেকশন দেওয়া থাকে। তো এটা যদি ইন্টারনালি কানেকশন নাই, সেটা বাইরে থেকে কানেকশন দিতে হবে। তো আমি এখানে দুটি সকেট একইভাবে বাইরে থেকে কানেকশন দিয়ে নিলাম। আপনারা এইভাবে সুইচ থেকে সকেটে কানেকশন দিয়ে নেবেন। তো এই কানেকশনটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে, যেহেতু আমি এখানে দুটি সকেট ব্যবহার করব, সেজন্য সুইচের যে অপর দুটি টার্মিনাল থাকবে সুইচের, ওই টার্মিনালে আপনি দুইটা একসাথে শর্ট করে দিতে হবে। মানে দুইটা সকেট একসাথে একটি তারের মাধ্যমে শর্ট করে দিতে হবে। সুইচের অপর টার্মিনাল থেকে একটি তারের সাহায্যে সকেটের যে অপর একটি টার্মিনাল থাকবে, মানে অপর সুইচের দুটি টার্মিনাল একসাথে শর্ট করে দিতে হবে। তো আমি এখানে দুটি সকেট একসাথে শর্ট করে দিলাম। তারপর দেখবেন যে নিউট্রাল থাকবে এন, সকেটের মধ্যে এন লেখা থাকবে। এনটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রালটা আমি কালো তারের সাহায্যে কানেকশন দেব, যাতে সহজে বোঝা যায়। এখানেও আমি দুটি সকেটের নিউট্রাল একসাথে একটি তারের সাহায্যে শর্ট করে দেব। আপনারা এইভাবেই শর্ট করে দিতে হবে। তো আমি দুটি নিউট্রাল এন একসাথে একটি তারের সাহায্যে শর্ট করে দিলাম। যে আপনারা কানেকশনটা একটু সুন্দর করে ফলো করেন, দেখেন আমি সুইচ দুটো একসাথে শর্ট করে দিলাম একটি তারের সাহায্যে। পরে আমি নিউট্রাল যে দুটি আছে এটাও একটি তারের সাথে শর্ট করে দিলাম। তো এইভাবে আপনারা শর্ট করে দেবেন। আর এখানে যে আরেকটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্থিং টার্মিনাল। তো এখানে আমি আর্থিং কানেকশন দিব না, যেহেতু আমি এখানে 2 পিন প্লাগ দিয়ে মাল্টিপ্লাগটি ইউজ করব, সেই জন্য আর্থিং এখানে কানেকশন দিতে হবে না। আর্থিং কীভাবে কানেকশন দেবেন সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি আর্থিং কানেকশন দিব না। তো এখন আমার ভিতরে যে কাজ, এগুলো শেষ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমি যে মাল্টিপ্লাগ ইনপুট দিব, সেই জন্য আমাকে একটি তারের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে 24 তার, এটা হচ্ছে কভার করা তার। আপনারা কভার করা তার ইউজ করবেন, সেটা আপনার ইউজ করাটা ভালো। তো আমি ইনপুট দেওয়ার জন্য আমি কি করব, এইখানে যে আমি সুইচ দুটো একসাথে শর্ট করে দিছি, যে কোনো একটি প্রান্তে আমি ফেজটা কানেকশন দিব। আপনি চাইলে সকেটের যে কোনো একটি সুইচের সাথে কানেকশন দিতে পারেন, বা লাল তারের মাঝখানে কেটেও আপনি কানেকশনটা দিতে পারেন। তো আমি না কেটে সুইচের একটি প্রান্তে কানেকশন দিয়ে দিলাম। তো কানেকশন দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার দুটি সকেট সুইচই একসাথে লাইন পাবে, ফেজটা পাবে। আর নিউট্রাল যেটা আছে এটা আমি সকেটের যে এন আছে, এন এর দুই
এনের দুই পাশের একটি পাশে কানেকশন করে দিব। এক পাশে কানেকশন করে দিলেই হবে, দুই পাশে দিতে হবে না, যেহেতু দুটো একসাথে শর্ট করা আছে। তো আমি এখানে নিউট্রালটা এনের মধ্যে কানেকশন করে দিলাম। তো কানেকশনটা খুবই ইজি, আপনার হয়তো যদি ভিডিওটা কয়েকবার দেখেন বুঝতে পারবেন যে আমি ফেসটা কানেকশন দিয়েছি সুইচের সাথে, দুটো সুইচ একসাথে শর্ট করা আছে, আর নিউট্রালটা কানেকশন দিয়েছি এনের সাথে, দুইটা নিউট্রাল একসাথে শর্ট করা আছে। তো এটা হচ্ছে আমার ভিতরের কানেকশন বা মাল্টিপ্লাগ ইনপুট কানেকশন। তো এখন কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এখানে যে আমি সুইচ বোর্ডটা নিচ্ছি 2 গ্যাং প্লাস্টিক বোর্ড, এখানে আমি সেট করে দেব। তার জন্য আমি তারের মাঝখানে একটি গিট দিয়ে নেব, যাতে কখনো টান যদি পড়ে যাতে খুলে না আসে। তো আপনারা এইভাবে একটি গিট দিয়ে নেবেন যাতে খুলে না আসে। তো তারপরে এখন আমি এখানে বোর্ডটির মধ্যে সকেট দুটি বসিয়ে দেব। তো আপনারা সুন্দর করে বসাবেন, সকেট দুইটা বসিয়ে দিব। তারপর এখানে হয়তো অনেকে দেখতেছেন যে এখানে নাট বসানোর জায়গা নেই। তো আপনি খেয়াল করে দেখবেন যে সকেটের পাশে একটু চিহ্ন থাকবে, এরকম চিহ্ন, এখানে আপনি টেস্টার দিয়ে একটু চাপ দিবেন, দেখবেন যে খুলে যাবে। অনেক সকেট আপনার এরকম থাকে না, আপনার দুটি বোল্ট থাকে, ওইটা আপনার টেস্টার দিয়ে খুলতে হয়। তো এমন করে খোলার পরে এই যে আপনি এখানে আপনি স্ক্রু বসানোর জায়গা পেয়ে যাবেন। তো এখানে আপনি স্ক্রুগুলো বসিয়ে নেবেন সুন্দর করে। তো আমি এখানে শুধু একটি একটি করে স্ক্রু বসাবো, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দুইটা দুইটা করে 4টে স্ক্রু দুই পাশে বসিয়ে দেবেন, খুব ভালো করে এভাবে বসিয়ে দিবেন। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য ভিডিও করা, আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কাজ হচ্ছে, আমি যেখানে 2 পিনে একটা প্লাগ নিয়ে রাখছি, এই প্লাগটি এখানে কানেকশন করে দেবো। এটা অবশ্য আপনারা সবাই জানেন কীভাবে কানেকশন দিতে হয়। শুধু নাটটা খুলে ভিতর দিয়ে তারটা নিয়ে আসে, এখানে যে দুটি টার্মিনাল থাকবে প্লাগের, এখানে শুধু কানেকশন করে দেবে। এটা একদম ইজি একটা কানেকশন। তো আমার মাল্টিপ্লাগ তৈরি করা শেষ হয়ে গেছে। এখন শুধু আমার চেক করে দেখবো যে মাল্টিপ্লাগটি কাজ করতেছে কিনা। তো চেক করার জন্য আমি এখানে আমার বাসার যে সকেট আছে সেইখানে আমি দিয়ে চেক করব যে আমি সকেটটি কানেকশন দিয়ে দিছি মাল্টিপ্লাগটি। তো আমি সুইচ দিয়ে দেখব যে হ্যাঁ, লাইন চলে আসছে। তো আমার দুটি সকেটে লাইন চলে আসছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। তো আপনারা আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।